ইরানের সঙ্গে যখন আমেরিকা ইসরায়েলের এই রকম সংঘাত একেবারে তুঙ্গে, সেই সময় এই মিসাইল পরীক্ষা কি তাৎপর্য বহন করছে এই নিয়ে কথা বলবো। অতনু হালদার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অতনু, কতটা শক্তিশালী এই ডুমসডে ক্ষেপণাস্ত্র? দেখো, ডুমসডে ক্ষেপণাস্ত্র অত্যন্ত শক্তিশালী, যেটার আজকে পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে আমেরিকা। এটা ৬৭০০ থেকে ১৩,০০০ কিলোমিটার অবধি ট্রাভেল করতে পারে। খুব অনায়াসে ৬৭০০ কিলোমিটার ট্রাভেল করতে পারে এবং ১৩,০০০ কিলোমিটার পর্যন্ত হচ্ছে রেঞ্জ। ঘন্টায় ২৮,০০০ কিলোমিটার হচ্ছে গিয়ে গতি, মানে তীব্র গতিসম্পন্ন মিসাইল। এবং এটা এমন ধরনের ব্যালিস্টিক মিসাইল যেটা লং রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল, মানে হাজার হাজার কিলোমিটার দূরের কোনো টার্গেটকে এই মিসাইল গিয়ে আঘাত করতে পারে। এবং শুধু তাই নয়, এই মিসাইলের নিউক্লিয়ার ওয়েপন বহন করার ক্ষমতা রয়েছে, অর্থাৎ পারমাণবিক অস্ত্র বহন করতে পারে এই মিসাইল। ফলে এই মিসাইল দিয়ে যেরকম দূরের কোনো দেশে আঘাত করা যায়, এই মিসাইল দিয়ে ঠিক একইভাবে পারমাণবিক অস্ত্র মানে আঘাত করা যায়। অর্থাৎ এই মিসাইলের সঙ্গে পারমাণবিক অস্ত্র থাকবে, যেটা এই মিসাইল দিয়ে দূরের কোনো দেশে আঘাত করা যাবে। অর্থাৎ এটা যেহেতু ৬৭০০ থেকে প্রায় ১৩,০০০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ, এবং ঘন্টায় আমি তোমাকে যেটা বললাম যে ২৮,০০০ কিলোমিটার পর্যন্ত এটা গতিবেগে এটা দৌড়ায়। এবং যেটা বলা হচ্ছে যে এই মিসাইল লঞ্চ করার আধ ঘন্টার মধ্যে, মানে ওই ১৩-১৪,০০০ কিলোমিটারের রেঞ্জের মধ্যে যে টার্গেট থাকবে, সেই মিসাইল লঞ্চ করার আধ ঘন্টার মধ্যেও টার্গেটে গিয়ে আঘাত করে দেবে এবং নিউক্লিয়ার ওয়েপন নিয়ে গিয়ে আঘাত করতে পারে। অর্থাৎ দ্রুত গতিসম্পন্ন পারমাণবিক অস্ত্র বহনকারী লং রেঞ্জের মিসাইল, যেটা আজকে এই ইসরায়েল ইরান যুদ্ধ পরিস্থিতিতে ইসরায়েলের সহযোগী আমেরিকা টেস্ট করলো। ফলে আমেরিকা এইটা টেস্ট করার মধ্যে দিয়ে যে বড়সড় কোনো ইঙ্গিত দিতে চাইছে, এটা বোঝাই যাচ্ছে। নাহলে তারা এই সময় এই পরিস্থিতিতে এই ধরনের শক্তিশালী মিসাইল পরীক্ষামূলকভাবে লঞ্চ করতো না। তো এটা দেখে অনেকেই বিশেষজ্ঞরা বলছেন আমেরিকা হয়তো প্রস্তুতি নিচ্ছে ইরানে বড়সড় কোনো আঘাত আনার, এবং সেই কারণেই এই ধরনের মিসাইলের পরীক্ষামূলক লঞ্চ তারা করলো। এবং এটা দুটো কারণ হতে পারে। এক হচ্ছে তারা দেখাতে চাইছে যে তাদের কাছে কীরকম শক্তিশালী মিসাইল রয়েছে, যেটা দিয়ে তারা ইরানকে আঘাত করতে পারে। আর দুই হচ্ছে যে তারা হয়তো সত্যি সত্যি ভেতরে প্রস্তুতি নিয়ে রাখছে ইরানে বড়সড় আঘাত আনার। এখন কোনটা কি হতে পারে সেটা তো ভবিষ্যতই বলবে। একদম, ধন্যবাদ। আর এরই মধ্যে ইরানের উপর নতুন করে চাপ বাড়াচ্ছে আমেরিকা। ডুমসডে মিসাইল নামে নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করলো আমেরিকা। আমেরিকার বিমান বাহিনীর গ্লোবাল স্ট্রাইক কমান্ড পরীক্ষা করলো ডুমসডে মিসাইল। Ballistic missile from Vandenberg Space Force Base, California, March 3rd, to demonstrate the readiness of the U.S. nuclear forces and provide confidence in the lethality and effectiveness of the nation's nuclear deterrent. This launch, designated GT-255, was scheduled years ago and is not in response to world events. It is a key component of a data-driven program that has been in place for decades. ICBM was equipped with speed of more than 15,000 miles per hour to a test range near the Kwajalein Atoll in the Marshall Islands. The ICBM test and evaluation program helps validate the reliability of the nuclear umbrella our allies and partners rely on, eliminating the need to obtain their own nuclear weapons to counter potential adversaries. The 56-year-old Minuteman III is based in Colorado, Montana, Nebraska, North Dakota, and Wyoming, and will be replaced by the LGM-35A Sentinel.
Reporting from Vandenberg Space Force Base, I'm Senior Airman Kevin Hernandez. Force Global Strike Command Airmen conducted an operational test launch of an একদিকে নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে এভাবে ইরানের ওপর চাপ বাড়ালো আমেরিকা, আর ট্রাম্পের হুঁশিয়ারি তো রয়েছেই যে এয়ার স্পেস দখল করবে এবার আমেরিকা। ইরানের এয়ার স্পেস দখল করা জাস্ট সময়ের অপেক্ষা, এভাবেই হুঁশিয়ারি আমেরিকার। ইরানের মিসাইল ও মিসাইল লঞ্চার দুটোই পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে, হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। হুঙ্কারের মধ্যে ইরান হামলা নিয়ে সেনেটে স্বস্তিও পেয়ে গেলেন ডোনাল্ড ট্রাম্প। ইরান থেকে সেনা ফেরানোর প্রস্তাব সেনেটে পেশ করেছিলেন ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির সেনেটর। 53-47 ভোটে আমেরিকার সেনেটে সেই প্রস্তাব ভোটাভুটিতে পরাজিত হয়েছে। যেহেতু উনি সিনেটের স্বস্তিটা পেয়েছেন, সিনেটের অনুমতি পেয়েছেন, এখন উনি অনুমতি ছাড়াই কাজ করতে ভালোবাসেন মিস্টার আমাদের ডোনাল্ড ট্রাম্প। এখন যখন অনুমতি পেয়ে গেছে ওনার, যারা সাধারণত দেখা যায় তাই স্বেচ্ছাচারিতা আরো তীব্রতর হয় এবং যে আক্রমণের ধাঁচ যে আরো বাড়াবে কোনো সন্দেহ নেই। সুতরাং আগামী দিনে আরো ভয়ঙ্কর একটা পরিস্থিতি হয়তো অপেক্ষা করে বসে আছে এবং আমেরিকার যারা ডিফেন্স রিপোর্ট বেরোচ্ছে তাতে পরিষ্কার বলছে যে ইরান এখন কিন্তু আর সেই মিসাইল সেভাবে ব্যবহার করছে না, তাদের মিসাইল ব্যবহারেও একটা দেখা গেছে যে অনেকটা কমে আসছে, অর্থাৎ তাদের রিজার্ভ বিশেষ নেই, এটা তারা বলছে। অর্থাৎ আমেরিকা মোটামুটি মনে করছে যুদ্ধ প্রায় জিতে গেছি, এই একটা মনোভাব এসে গেছে। এখন তো সিনেট যখন অনুমতি দিয়েছে যা খুশি করা যাবে, এই একটা মনোভাব নিয়ে কিন্তু আগামী যতদিন যুদ্ধ হয় ততদিন কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেভাবেই চলবেন। উনি মনে করছেন যে ওনার দেশে অ্যাটলিস্ট কোনো বাধা নেই এবং দেশের বাইরেও তো অনেক বন্ধু বান্ধব রয়েছে, ভয় পাচ্ছে সবাই, সবাই কেউ প্রত্যক্ষ পরোক্ষভাবে সবাই ওনার সঙ্গেই আছে। সুতরাং ইরান যুদ্ধটা উনি প্রায় জিতে ফেলেছেন, এটা উনি নিজেও মনে করছেন এবং যারা আমরা দূর থেকে দেখছি তাদের অনেকেরই ধারণা হচ্ছে যে বোধহয় কিছুটা একপক্ষ মানে এক পেশা যুদ্ধ বোধহয় চলছে। একদিকে ইরানের এয়ার স্পেস দখল করে নেওয়ার হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের, আর এরই মধ্যে ডোমসডে মিসাইল নামে নতুন পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে ইরানের উপর চাপ বাড়ালো আমেরিকা। আমেরিকার বিমান বাহিনীর গ্লোবাল স্ট্রাইক কমান্ড পরীক্ষা করলো এই ডোমসডে মিসাইল। events. It is a key component of a data-driven program that has been in place for decades, involving over 300 similar tests designed to validate the performance of the weapon system. The data collected from these routine tests is essential for ongoing and future force development. এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।